আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ভালো আছি। আর আপনাদেরকে অ্যামেক্সান ব্যবসায়ে ভালো থাকার জন্য, অ্যামেক্সান ব্যবসায়ে ভালো করার জন্য আজকে খুব চমৎকার একটি টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, যেটা আপনাদের একান্ত প্রত্যেকটা মানুষের জানাটা খুব বেশি প্রয়োজন। প্রত্যেকটা বিজনেসের কিছু সিক্রেট আছে, গোপনীয়তা আছে। ওই গোপনীয়তা যদি আমরা না জানি, ওই সিক্রেটটা যদি আমরা না জানি, তাহলে ওই বিজনেসে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো না। ম্যাক্সিমাম মানুষই আমরা যেটা করি সেটা হচ্ছে, ম্যাক্সিমাম মানুষই আমরা ব্যবসা না জেনে না বুঝে আমরা ব্যবসায় নেমে যাই। আর নামার পর 2 মাস 3 মাস 6 মাস অতিক্রম হওয়ার পরবর্তীতে বুঝতে পারি যে এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। তাই ব্যবসা নামার পূর্বে আগে আপনাকে নিশ্চিত হতে হবে এই ব্যবসার গোপনীয়তা কী, এই ব্যবসার পরিকল্পনা কী, এবং এই ব্যবসায় সফল হতে গেলে আপনার কী কী থাকা প্রয়োজন। সেটা যে কোনো ব্যবসা হতে পারে, ট্রেডিশনাল ব্যবসা হতে পারে, নেটওয়ার্কিং মার্কেটিং হতে পারে, অনলাইন হতে পারে, ই কমার্স হতে পারে, যাই কিছু হতে পারে। প্রত্যেকটা ব্যবসায়ের একটা পরিকল্পনা থাকে। সো পরিকল্পনা না জেনে আপনি ব্যবসা করলে আপনি সেখানে সফলতা লাভ করতে পারবেন না। তো চলুন, ঠিক সেম অ্যামেক্সানে আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যামেক্সানের গোপনীয়তা, অর্থাৎ অ্যামেক্সান বিজনেসের একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটাকে আপনাকে 100% আপনাকে জানতে হবে, যেটা জানার মাধ্যমে আপনি এখানে সফলতা লাভ করতে পারবেন। এই ফর্মুলাটার নাম হচ্ছে বস ফর্মুলা, BOSS, বস ফর্মুলা। যেই বস ফর্মুলাটা 100% আপনার যদি ধারণা থাকে এবং এটার গোপনীয়তা বা এটার কৌশলটা যদি আপনি ভিতর থেকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমি বলবো এই বিজনেসের সফলতার জন্য আপনার এই বস ফর্মুলাটাই যথেষ্ট। তো বস ফর্মুলাটা কি? বস ফর্মুলাটার প্রথম বসের পরিপূর্ণ ব্যাখ্যাটা যদি আমরা করি, তাহলে বসের প্রথম বির মানে হচ্ছে বিকাম ইউজার অফ অ্যামেক্সান প্রোডাক্ট। অর্থাৎ সর্বপ্রথম আপনি অ্যামেক্সানের সফল হওয়ার জন্য আগে আপনাকে অ্যামেক্সানের পণ্য আপনাকে আগে ব্যবহার করতে হবে 100%। আমরা অনেকে পণ্য ব্যবহার করা ছাড়া আমরা অপরকে পণ্য ব্যবহারের পরামর্শ দিই, যেটা আমার এই বিজনেসের সবচেয়ে রং কনসেপ্ট। অর্থাৎ বলা হয়েছে আগে আপনাকে পণ্য ব্যবহার করার কথা, মানে আগে আপনাকে পণ্য ব্যবহার করতে হবে, আগে আমাকে পণ্যটা ব্যবহার করতে হবে। যদি প্রথমত আমি নিজে পণ্য ব্যবহার না করি, তাহলে কিন্তু আমি এখানে ভালো কিছু করতে পারবো না। তাহলে অ্যাট ফার্স্ট বিকাম ইউজার অফ অ্যামেক্সান প্রোডাক্ট, সর্বপ্রথম আপনাকে আগে পণ্য ব্যবহার করতে হবে। প্রত্যেকটা পণ্য যেটা যেটা আপনার প্রয়োজন আপনি মনে করেন, সবগুলো পণ্য আপনার ব্যবহার করতে হবে। অ্যামেক্সানের পণ্যের কিন্তু শেষ নেই, 450-র উপরে প্রোডাক্ট আছে। আপনি হয়তো বা 2টা-1টা ব্যবহার করতেছেন, কিন্তু আপনি যদি সবগুলো পণ্য ব্যবহার না করেন, তাহলে পণ্যের বিষয়ে আপনার আত্মবিশ্বাসটা তৈরি হবে না। আর আত্মবিশ্বাস তৈরি না হলে আপনি অন্যকে আত্মবিশ্বাসের সহিত কথাটা বলতে পারবেন না। এই জন্য আপনি যখন নিজে ব্যবহার করবেন, তখন আপনার ভিতরের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এবং আপনি এই পণ্যটা নিয়ে দারুণভাবে অন্যের সাথে প্রশংসার সহিত, আত্মবিশ্বাসের সহিত আপনি যখন কথাটা বলবেন, তখন তার কথাটা কিন্তু, আপনার কথাটা কিন্তু সে রিসিভ করবে। এটা হয়ে যাবে, কারণ আপনি কোন স্টাইলে কথা বলতেছেন এটা কিন্তু আপনার সামনের মানুষটা কিন্তু বুঝতেছে, আপনি কি মিথ্যা বলতেছেন নাকি আপনি সত্য বলতেছেন। তারপর একটা হচ্ছে নিজে ব্যবহার করার পরবর্তীতে বলা হচ্ছে অফার আদার্স টু ইউজ অ্যামেক্সান প্রোডাক্ট। অর্থাৎ নিজে ব্যবহার করার পরবর্তীতে আপনার ব্যবসার সফলতা কী? আপনার ব্যবসার সফলতা হচ্ছে কাস্টমার ক্রিয়েট করা। কারণ কাস্টমার ক্রিয়েট কীভাবে করবেন? কাস্টমার ক্রিয়েটটা করতে হবে আপনি যে পণ্যটা ব্যবহার করেছেন, এই ব্যবহারের উপকারিতাটা আপনি যেটা পেয়েছেন, এটা আপনার কাছের বন্ধুদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, কলিগদের সাথে এই পণ্যের আলোচনাটা আপনাকে শেয়ার করতে হবে। খুব চমৎকার একটা বিষয়। কিন্তু আপনি বিজনেসের যে শেয়ারিংটা, মনে রাখবেন আপনার বিজনেসে কিন্তু বিভিন্ন লেভেলের মানুষ কিন্তু থাকবে। নাম্বার 1, আপনার বিজনেসে কিন্তু সেলসম্যান থাকবে, ট্রেনার থাকবে, ভালো লিডার থাকবে। আপনি শুধুমাত্র সবাইকে যদি আপনি অ্যামেক্সানের প্যাকেজ বানাইতে যান, তাহলে কিন্তু আপনি কিন্তু বেটার কিছু করতে পারবেন না।
মূল কথা হচ্ছে আপনার ইউজার থাকবে, প্যাকেজ হোক অথবা পণ্য এমনিতে ব্যবহার করুক, আপনার ইউজার থাকবে। এখন এই ইউজারটা আসবে কিভাবে? যখন আপনি মানুষের সাথে শেয়ার করবেন। আমি বহু লিডারকে অ্যামেক্সানে দেখেছি যারা শুধুমাত্র বিজনেস বিষয়টা নিয়ে মানুষের সাথে শেয়ার করে, কিন্তু পণ্যের যে একটা বৈশিষ্ট্য আছে, একটা ফিচার আছে, এটা নিয়ে কিন্তু কথা বলে না। যেমন সাপোজ কথার কথা, আমি যে কোনো একটা কাস্টমারকে আমি পেলাম বা আমার একটা ফ্রেন্ডকে আমি পেলাম, আমি তাকে কিন্তু একটা পণ্য ব্যবহার করার পরামর্শ দিতে পারি। এখন আমি যদি তাকে বলি যে বিজনেস করতে গেলে আপনাকে প্যাকেজ করতে হবে, প্যাকেজ করলে আপনি এই সুবিধা পাবেন, পাইকারি দামে পাবেন, পণ্যের উপরে পয়েন্ট পাবেন, মাস শেষে একটা বোনাস পাবেন, ওই ব্যক্তি কিন্তু শুরুতেই কিন্তু এত কিছু হজম করতে পারবে না। তার মানে অ্যাট ফার্স্ট আপনাকে আগে ইউজার বানাইতে হবে। একটা পণ্য দিয়ে হলেও, ছোট্ট একটা প্রোডাক্ট দিয়ে হলেও আগে তাকে আপনি ভোক্তা বানান। এই জন্য বলা হয়েছে অন্যকে অ্যামেক্সানের পণ্য ব্যবহারের সুবিধা বলতে হবে। অন্যকে অ্যামেক্সানের পণ্য ব্যবহার করলে যে বেনিফিটটা পাওয়া যায়, এই বেনিফিটটা তার সাথে আলোচনা করতে হবে। নাম্বার 3, সিলেক্ট নেটওয়ার্কার ফ্রম ইউজার্স। এবার কিন্তু আসতেছে, এতদিন যাদেরকে আপনি পণ্যটা ব্যবহার করিয়েছেন, এই তাদের একটা লিস্ট কিন্তু আপনার ভিতরে কিন্তু রাখতে হবে। কারণ তাদের লিস্টটা যদি আপনার ভিতরে না রাখেন বা আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি তাদেরকে চুজ করতে পারবেন না, সিলেকশন করতে পারবেন না। এই জন্য বলা হয়েছে সিলেক্ট নেটওয়ার্কার ফ্রম ইউজার্স, অর্থাৎ এতদিন যে কাস্টমার তৈরি করেছেন, এই ইউজারদের একটা তালিকা তৈরি করবেন। এখন থেকে তালিকা অনুযায়ী একটু খেয়াল করেন কার বৈশিষ্ট্য আছে, কার অর্থনৈতিক সুবিধা প্রয়োজন, কার একটা পার্ট টাইম ইনকাম প্রয়োজন, কে ব্যবসা করতে চায় বা কার সুবিধা প্রয়োজন। এই সুবিধা অনুযায়ী আপনি যে ইউজার এতদিন যাবত তৈরি করেছেন, ওই ইউজারদের সাথে এখন আপনি আলোচনা করেন কিসের বিষয়ে? এখানে প্যাকেজ করলে কি সুবিধা পাওয়া যায়, প্যাকেজ করলে কি সুবিধাটা পাওয়া যায়, এখানে প্যাকেজের মাধ্যমে একটা বিজনেস করলে কি সুবিধাটা পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন আপনার ইউজার থেকে বেশ কিছু নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়ে যাবে। আর নেটওয়ার্ক তৈরি হওয়ার মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে 100% বেটার কিছু করার সুযোগ কিন্তু আপনি পাবেন। কারণ সবসময় ইউজার নিয়ে কাজ করলেও কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনার টিমে কিন্তু লিডার লাগবে, আপনার টিমে কিন্তু নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্কার ছাড়া আপনার টিমে আপনার ডুপ্লিকেশন ছাড়া কিন্তু বিজনেস গ্রোথ হবে না। যার কারণে ইউজারদের তালিকা থেকে তাদের সাথে আস্তে আস্তে আবার আপনার লিডারের সহযোগিতা নিয়ে, আপনি যে ট্রেনিংগুলো করেছেন, যে প্রশিক্ষণগুলো করেছেন, এগুলোর সহযোগিতা নিয়ে আবার তাদেরকে আপনি আস্তে আস্তে নেটওয়ার্কের তালিকা নিয়ে আসেন, তাদেরকে তাদের কাজটা বুঝিয়ে দেন। 4 নম্বর বিষয়টা হচ্ছে সাকসেস থ্রু ডুপ্লিকেশন। যাদেরকে আবার নেটওয়ার্ক তৈরি করেছেন, এদের থেকে এবার আপনার মতো করে একজন ভালো লিডার তৈরি করেন, একটা ভালো ডুপ্লিকেশন তৈরি করেন। অর্থাৎ ডুপ্লিকেশন ছাড়া কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু জমবে না। আপনি অনেক বেশি কাস্টমার তৈরি করতে পারেন, আপনি 10 জন, 12 জন, 100, 150, 200, 2000, 3000 কাস্টমার তৈরি করতে পারেন। এই ক্ষমতা আছে, নাই যে এমন না। কিন্তু আপনার এই বিজনেসটা ধরার জন্য কতটা ফিলার আছে। একটা বাড়ি তৈরি করার জন্য যেমন 4টা কোণায় 4টা যেমন ফিলারের প্রয়োজন হয়, 6টা ফিলারের প্রয়োজন হয়, বড় অনুযায়ী, এটার অবস্থান অনুযায়ী, আয়তন অনুযায়ী যে এটার যে কুঠিটা প্রয়োজন হয়, ঠিক সেম আপনার এই বিজনেসটা যত বড় হবে, আপনার এই বিজনেসের তত বেশি ডুপ্লিকেশন লাগবে, মানে নেটওয়ার্ক লাগবে, নেটওয়ার্কার লাগবে। আপনার মতো কফি লিডার থাকতে হবে যে আপনার মতো করে আবার অন্যজনকে লিডার তৈরি করতে পারে। এরকম যারা এতদিন ইউজার বানিয়েছেন, ইউজার থেকে নেটওয়ার্কার বানিয়েছেন, এবার এই নেটওয়ার্কার থেকে ধরেন আপনার টিমে ইউজার আছে 200 ইউজার থেকে আপনি আবার নেটওয়ার্কার তৈরি করেন 50 জন থেকে আবার আপনি 5 জনকে ডুপ্লিকেশন তৈরি করেন, যে 5 জন আপনার মতো যেন হয়। কারণ এই 5 জনের মাধ্যমে পরবর্তীতে আবার আরও 200 করে 1000 লোক তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সূত্র। সেই সূত্র আপনাকে বুঝতে হবে। এই সূত্র বোঝার জন্য এই সেমটা, এই যে 4টা কাজ, বস, BOSS, এই 4টা কাজ আপনাকে বারংবার করতে হবে। তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা শোনার জন্য অবশ্যই আপনাদেরকে ট্রেনিং সেমিনারে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে, তাহলে আপনারা বিস্তারিত বুঝবেন। আর সংক্ষেপে আমি আপনাদের সাথে আবার যদি শেয়ার করি, সেটা হচ্ছে প্রথমত বিকাম ইউজার অফ অ্যামেক্সান প্রোডাক্ট, নিজেকে আগে পণ্য ব্যবহার করতে হবে। নাম্বার 2, অফার আদার্স টু ইউজ অ্যামেক্সান প্রোডাক্ট, অন্যকে অ্যামেক্সানের পণ্য ব্যবহারে উৎসাহী করতে হবে। 3 নাম্বার, সিলেক্ট নেটওয়ার্কার ফ্রম ইউজার্স, ব্যবহারকারীদের থেকে নেটওয়ার্কার তৈরি করতে হবে। এবং নেটওয়ার্কার থেকে সাকসেস থ্রু ডুপ্লিকেশন, এবার সফলতার জন্য যারা নেটওয়ার্কার ছিল তাদেরকে এবার আপনার মতো করে ডুপ্লিকেশন তৈরি করতে হবে। সম্মানিত অডিয়েন্স, সম্মানিত আমার ভিডিও যারা দেখতেছেন, যে সকল লিডাররা দেখতেছেন, নতুন উদ্যোক্তা দেখতেছেন, নতুন নেটওয়ার্কাররা দেখতেছেন, তারা এই 4টা বিষয় অবশ্যই ভালোভাবে বোঝার জন্য নিয়মিত প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন, তত বেশি আপনার ব্যবসায়ের অবস্থানটা বড় হবে, ব্যবসাটা আপনার বাড়বে। তো আজকে এই পর্যন্ত এই নিয়ে আলোচনা হলো। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আরও দারুণ কিছু তথ্য নিয়ে, দারুণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা চ্যানেলের সাইদুল আলম অ্যামেক্সান, সাইদুল আলম এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।